জার্নেট ভিসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নিউপোর্টের ট্রেন স্টেশনে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্রেন স্টেশন নিউপোর্টের। এখান থেকে আপনি কার্ডিফে যেতে পারবেন, সেন্ট্রাল লন্ডনেও যেতে পারবেন আপনি। যে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে ইউকেতে আমাদের আসার আসলে অনেকেরই আগ্রহ থাকে। আমি সাধারণত জার্নেট ভিসার কোয়ালিটি ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করি। আমরা চাই যে যারা কোয়ালিফাইড উন্নত দেশে ভিসা পাওয়ার জন্য তাদেরকে নিয়ে আমি কাজ করি, এবং তাদের উদ্দেশ্যে আমি আমার জ্ঞান, আমার এই ট্রাভেল ওয়ার্ল্ডের নলেজ আমি শেয়ার করতে চাই। আজকে আমি উল্লেখ করতে চাই, আমি এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে 2007 সাল থেকে আছি। অনেকেই আমার ব্যাকগ্রাউন্ড জানে না। আমি বাংলাদেশে কর্পোরেট হাউসে জব করেছি, সেমি গভর্নমেন্ট জব করেছি পাওয়ার সেক্টরে, এবং এই বিশেষ করে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আমি পার্টিকুলারলি একদম 2007 সাল থেকে আছি। তো সেই নলেজগুলোই আমরা আসলে শেয়ার করার চেষ্টা করি, বিশেষ করে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার সাথে জার্নেট ভিসার ডিরেক্টর আছে। সো যারা আমাকে আসলে চিনে তারা আমার সার্ভিস নিয়ে আমি মনে করি তাদেরকে আমি হ্যাপি করতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই সেটি হচ্ছে ইউকেতে সাধারণত ভিসা রিজেকশনটা কেন হয়। এগুলো আসলে একটা কমপ্লেক্স বিষয়, ইমিগ্রেশন রিলেটেড বিষয়, ভিসা রিলেটেড বিষয়গুলো একটা কমপ্লেক্স একটা বিষয়। প্রথমেই যেটা আমি বলি, ইউকের ভিসার ক্ষেত্রে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট একটা মেজর কনসার্ন। এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ডস করে। আমাদের দেশে আমরা জানি অনেকেই খুব এস্টাবলিশড আছেন, যাদের অনেক ফিনান্সিয়ালি, যাদের কোনো ক্রাইসিস নিয়ে অনেক টাকা আছে, তারা রেগুলার ট্যাক্স ফাইলও জমা করে, কিন্তু তারপরও তাদের ইউকের ভিসা হয় না। এটির বড় কারণ হচ্ছে তাদের ব্যাংক স্টেটমেন্ট। আমি আমারকে যারা চিনে, আমার ক্লায়েন্ট যারা, তাদেরকে আমি বারবারই বলি যে ইউকের ক্ষেত্রে আসলে ব্যাংক স্টেটমেন্ট একটি মেজর কনসার্ন। আপনার ব্যাংক স্টেটমেন্টটি এমনভাবে হতে হবে যাতে আপনার প্রফেশনের সাথে যায়। আবারও বলছি, আপনার ব্যাংক স্টেটমেন্টটি আপনার প্রফেশনের সাথে যেতে হবে। প্রফেশন মিন্স আমি কি বুঝাচ্ছি, যারা ব্যাংকার তাদের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকারের মতো হতে হবে। যারা বিজনেস করছেন তাদের ব্যাংক স্টেটমেন্ট বিজনেসের সাথে রিলেট হতে হবে। এখন বিজনেসের সাথে রিলেট মিন্স কি, এত স্বল্প সময়ের ভিডিওতে আসলে এই জিনিসগুলো এক্সপ্লেন করা সম্ভব না। তারপর আমি বোঝার জন্য বলছি, এক একজনের বিজনেস প্যাটার্ন এক এক রকম, এবং তার ব্যাংক স্টেটমেন্ট, কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টটি সেই বিজনেসের সাথে রিলেট হতে হবে। এই বিষয়ে জানার জন্য আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। এর পরের যে পয়েন্টটি আপনার আসে সেটি হচ্ছে আপনার হোম টাইজ। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো থাকে, সব কিছু ভালো আছে, ব্যাংকের সাথে রিলেট করে ট্যাক্স ফাইলও আপনার ভালো, কিন্তু আপনার হোম টাইজ নেই। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন হোম টাইজ কি। হোম টাইজে অনেক রকম এক্সপ্লেনেশন আছে, এবং এই হোম টাইজটি হবে ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ডস করে। একরকম হোম টাইজ সবার জন্য হবে না। খুব সিম্পলি বলি, যিনি একজন ভালো ব্যবসায়ী অথবা ব্যবসা তার মিড লেভেলে আছে, এখন ভালো ব্যবসায়ী না, কিন্তু সে বাংলাদেশের একটি ভালো ক্লাবের মেম্বার। যেমন কেউ যদি গুলশান ক্লাবের মেম্বার হয় অথবা ঢাকা ক্লাবের মেম্বার হয়, তাহলে কিন্তু তার ব্যবসার কনসার্নের চেয়ে, তার ব্যবসার হোম টাইজের চেয়ে তার ক্লাবের মেম্বারশিপ হোম টাইজ ভালো হবে। কারণ হচ্ছে গুলশান ক্লাব এবং ঢাকা ক্লাবের মেম্বারশিপ যিনি অ্যাভিল করতে পারেন, তার স্টেবিলিটিটা বোঝা যায়। ভিসা অফিসার কিন্তু এই জিনিসগুলো জানেন এবং বোঝেন। এরপরেই হচ্ছে হোম টাইজ যার ভালো আছে অথবা ভালো নেই, তার আসতে পারে যে প্রিভিয়াস হিস্ট্রি, সে অন্য কোনো দেশে গিয়েছে কিনা। ইউকেতে আপনি অ্যাপ্লাই করেছেন, ইউকে দেখবে আপনি অন্য কোনো ভালো দেশে গিয়েছেন কিনা। অন্য কোনো ভালো দেশে যদি যেয়ে থাকেন আপনি, তো সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। যেমন আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন, অস্ট্রেলিয়া আপনাকে সার্টিফাই করে দিয়েছে, দ্যাট মিনস আপনি অস্ট্রেলিয়া থেকে ঘুরে চলে এসেছেন, আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো, ইউকে আপনার উপরে রিলে করতে পারে আপনাকে ভিসা দেওয়ার জন্য। এই জিনিসগুলো আস্তে আস্তে গ্রো হয়, অনেকগুলো ব্যাপার কাজ করে। সো আমি বলবো, আমার যারা লয়াল ক্লায়েন্ট আছে তাদেরকে বলবো, তাদের তো আমি ফাইল ওভাবেই রেডি করি। যারা জার্নাল আছেন, এই বিষয়গুলো আসলে খুব কমপ্লেক্স। এই জিনিসগুলো এভাবে জেনারেলাইজড ওয়েতে বোঝানো যাবে না, এটা ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ডস করবে। আপনারা
জার্নি অ্যাডভাইজার নক দিতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। আমি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ডিল করি এবং ক্লায়েন্ট টু ক্লায়েন্টের প্রোফাইল আমি সাজাই। সেজন্য আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে, প্রোফাইল অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বিষয়গুলো নিয়ে এই ট্রিপে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই ঘোরার ফাঁকে, বিজনেসের শিডিউলের ফাঁকে। আশা করছি আপনাদের কিছু বিষয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের সাথেই থাকবেন, জার্নি অ্যাডভাইজারের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।